পিকনিক যাব আর বাঁধাকপির ঘন্ট খাবো না এমনটা কিন্তু একদমই হবে না, কারণ আমি বাঁধাকপির ঘন্ট খুব ভালোবাসি। তাই আমরাও বেশি আর চিন্তা করলাম না, চলে গেলাম পিকনিকে। তো দেখো এই যে আমাদের ছোট্ট বাস, আর এই বাস গাড়িতে যেতে যেতে পাহাড় দেখছিলাম। আর এইদিকে দিদি জামাইবাবু কি গল্প করছিল আমি জানি না, আমার বৌদিও আমাকে রেকর্ড করছিল, সাথে আমিও একটু আমার ছবি নিয়ে নিলাম। এইদিকে আমার যা দেখো আলু কাটছে, আর সাথে আমার বড় ছিল, তবে বর ফোনে ব্যস্ত ছিল। এই যে ইলিশ মাছ, যারা মাটন খায় না তাদের জন্য ইলিশ মাছ করা হয়েছিল। তো জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো মাটনটা মানে ধোয়ার জন্য রেডি হচ্ছিল, আর বাঁধাকপিটা বসানো হয়েছিল। আর এই যে সেই ঝিল, আর সাথে আমার ছেলে, সত্যি খুব সুন্দর ছিল। আর ঝিল দেখবো আর বোটিং করব না এমন কিন্তু হয় না, তাই মাসি, ভাই, বোন সবাই মিলে বোটিং করতে চলে গেলাম। আর এইদিকে দেখো আমার ছেলে আর দিদি জামাইবাবু, মানে যাদের দেখে এত বেশি ভয় পায় তাদের মাঝখানে হাসছে, এটাই কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আর এই দিকটাতে দেখো আমার ৩ ভাই বসে কি যে মনের সুখে গল্প করছে আমি জানি না, নিশ্চয়ই কোনো মেয়েকে নিয়েই হবে। তারপর এই যে দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর বাঁধাকপিটাও রেডি হয়ে গেছিল। আর চলো তোমাদের ভিউটা একটু দেখাই, কত সুন্দর। সামনাসামনি দেখলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। ভাইরা বললো আমাদের আবার একটু ভিডিও কর, তাই আমি আবার করলাম ওদের ভিডিও। আর এদিকে আমার ভাগ্নি বসে বসে মোবাইল দেখছে। আর এই যে আমার মা, আর এই যে সন্তু পাখি, ও আবার ওর আম্মিকে আপ্পা দিচ্ছে। ও কিন্তু বেশ পাকা পাকা কথা বলে। তারপর একেবারে চলে গেলাম খেতে। খুব খিদে পেয়ে গেছিল, তাই বেশি আমি ভিডিও করতে পারিনি। খেতে খেতে ভাবলাম আগে খাবো, তারপরে যা হবে হবে। ব্যাস খাওয়া দাওয়া শেষে সবাই বাসে চেপে বসেছি। সবাই মোটামুটি ঘুমোতে ঘুমোতেই গেছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।